জঙ্গল। এই যে ভাই 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 ধরো 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 রিয়াদ ধরো ধরো। কি একটা অবস্থা, ক্ষেতের মাঝখান দিয়ে বাইক চালাইতেছি আর ডান সাইড হইতেছে এরকম পাহাড়। পাহাড়ের খুব কাছে চলে আসছি, খুব কাছে। ওয়াও, অনেকদিন পর এরকম জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছি গাইস। ওয়াও, পাহাড়ে উঠতে পারবো। ওয়াও, অমায়িক ভিউ। হ্যালো হোয়াটসঅ্যাপ বাইকার, আজকে আমরা যাচ্ছি হচ্ছে নেত্রকোনা। কোথায় যাচ্ছি শিবলু? কোথায়? নেত্রকোনা, পাঁচগাঁও। তো এই যে দেখেন আমাদের পাখিগুলো একবার দেখেন, মানে কতগুলা বাইক, সব জায়গায় চার্জ আছে, তো পিছনেও চার্জ আছে। তো এই যে দেখেন সবগুলো গাড়ি আজকে যাবে এইখানে তারোজিপি ভার্সন 3। তো এই যে গাড়ি বাইকগুলো আপনাদেরকে একবার দেখাই। এসএফ, এই যে আমার পাগলা রাইডার, সাবধানে চালাবি বাইক, ঠিক আছে? তো দেখিয়ে দিলাম। এই হলো আমাদের সবগুলা বাইক। আমরা যাচ্ছি এখন পাহাড়ের উদ্দেশ্যে। আমরা এখন পাঁচগাঁও বাজারে আছি। এটা হচ্ছে পাঁচগাঁও বাজার। ফয়সাল আগা আগা, এটা হচ্ছে পাঁচগাঁও বাজার। আর আমরা এখন যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ে কি গাড়ি উঠবে? দেখি পাহাড়ে গাড়ি নিয়ে উঠবো নাকি হেঁটে উঠবো, দেখা যাক। আমি পাঁচগাঁও আগে আর আসি নাই, এটাই প্রথম। নেত্রকোনা আসছি অনেকবার, কিন্তু পাঁচগাঁওয়ে আসা হয় নাই। বিরিশিরি গেছি, কিন্তু পাঁচগাঁওয়ে এই প্রথমবার। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি যে পাঁচগাঁওয়ে আসার সময় আমি ব্যাগটা কিন্তু রেখে আসছিলাম ময়মনসিংহ। তো ব্যাগটার জন্য আমার খুব বেশি প্যারা হয়ে গেছিলো। আমার ব্যাগে সব মানে এখানে 3-4টা চার্জার ছিল আইফোনের। তো ওদের প্যারায় আমি আরও মানে মাথা নষ্ট হয়ে গেছে। কি হয়েছে আবার এখানে? তো ওই যে পাহাড় দেখা যাইতেছে, ওয়াও কি সুন্দর। ওরে ভিউ ভাই, বান্দরবনের মতো ভিউ। ও ব্যাগের কাহিনীটা আপনাদেরকে বলি একটু। তারপর আমি আবার নেত্রকোনা থেকে গেছি, গিয়ে ব্যাগ আনছি। ব্যাগটা একটা দোকানে রেখে আসছিলাম ব্যাগ। ওরা মানে চারদিক দিয়ে ডাকতেছে আমাকে। অনেকদিন ধরে আসি করে আসা হইতেছিল না। সবাই একবার আগে যাক, সবাইকে আগে দেই, তারপর আমি যাব। আগে পিছে এক জায়গায় গেলেই হলো। সবাই আমরা এক জায়গাতেই যাইতেছি। তো এরিয়াটা কিন্তু অনেক সুন্দর। যাই হোক, এখানে একটা ব্রিজ আছে। যা যা যা, তুই যা। ওয়াও, হাতের বাই সাইডে পাহাড়, ডান সাইডে অনেকগুলো ধান ক্ষেত, অনেক বড় মাঠ। রাস্তাগুলো খুবই মানে নিম্নমানের, এলাকার রাস্তাগুলো খুবই খারাপ। ওয়াও, কি সুন্দর পাহাড়। এই পাহাড়গুলোতে উঠা যাবে? মনে হয়তো না এগুলা ইন্ডিয়াতে পড়ছে নাকি রিয়াদ? এগুলো কি ইন্ডিয়াতে পড়ছে না বাংলাদেশে? উফ, এই পাহাড়গুলো যদি আমাদের বাংলাদেশে থাকতো তাহলে পাহাড়ের উপর উঠে বসে থাকতাম। আমি তো ভাবছিলাম আমার ব্যাগটা হারাই গেছে, কিন্তু একটা দোকানে রাখছিলাম মনে ভুলে, আমার বন্ধু রেখে দিয়েছিল। যাই হোক, ব্যাগটা পাইছি, এটাই শুক্রিয়া। ব্যাগে অনেক দামি জিনিস ছিল, চার্জার ছিল 2-3টা, আমার গোপ্রো ছিল এবং গোপ্রোর ব্যাটারি ছিল। মানে অনেক দামি দামি জিনিস ছিল। ব্যাগটা পাওয়া গেছি, ব্যাগটা না পাইলে আমার অবস্থা কাহিল হয়ে যেত। মানে যখন দেখছি যে সাথে ব্যাগ নাই, তখনই মানে মাথা নষ্ট হয়ে গেছে। এখানে আবার কাদা দেখা যাইতেছে, কাদা দিয়েই যাবো। ওরা একটাও কাদা দিয়ে আসবো না, হাই হাই রে।
আমি কাদা দিয়ে চলে আসছি। এই সবগুলো বাইক আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই, আমরা আসি করে মানে আশা হইতেছিল না আর। দেখেন বাইক মানে সিরিয়াল দেখেন একবার, এখানে 20টা বাইক আছে, 20টা না 20টা বাইক আছে। তো মানে কালকে রাতে প্ল্যান হয়েছে, আমরা সকালেই বেরিয়ে পড়ছি। তারপর হচ্ছে ঈদের পরের দিন আমরা মানে অনেক দিন ধরে উৎপত্তি আছি যে কখন একটা ট্যুর হবে লং ট্যুর। তো এটা ওইরকম লং বলা যায় না, মিডিলের মধ্যে আর কি, ভালোই লং বলা যেতে পারে। তো এই যে পাহাড়ের খুব কাছে চলে আসছি আমরা, সামনে পাহাড়ে, যে গোপ্রতে দেখা যাইতেছে কিনা জানি না, তো পাহাড় খুবই কাছে আমাদের। পাহাড়ে উঠবো, বান্দরবনের ফিল পাইতেছি আমি এখান থেকে। রাস্তাটা যদি ভালো থাকতো রে ভাই, সেই লাগতো। এই রাস্তাতে আবার বাসও চলে। বাংলাদেশে কি পাহাড় নাই একটাও? পাঁচগাঁওয়ে অনেককে তো দেখি মানে পাহাড়ের উপর উঠে ছবি পোস্ট করে। আচ্ছা যাইতেছি, দেখা যাক কি হয়। ওয়াও, একদম কাছে পাহাড়গুলি, একদম কাছে। মন চাইতেছে এইখান দিয়ে চলে যায় আমি। দেখেন বাইকের বহর, দেখেন বাইকের বহরগুলো দেখেন একবার, মানে যেখান দিয়ে যাইতেছে আবার 1-2 জনের সাইলেন্সারও লাগানো আছে, ঠুস ঠাস সাহস মারতেছে। পাহাড়ে উঠা শুরু হইতেছে নাকি? এখন মনে হইতেছে একদম কাছে চলে আসছি, বর্ডার রুট। দেখেন এই যে টানাটানি শুরু করে দিছে, ওরা টানাটানি শুরু করে দিছে। ডাইন সাইডে পাহাড় দেখেন কত সুন্দর, ওয়াও। আর এই সাইডে দেখেন সবগুলা গাড়ি। কারণ আপনাদেরকে ভালোভাবে পাহাড়টা দেখাইতেছি আমি, আর গাড়িগুলা দেখেন একবার, ওয়াও কত সুন্দর সিরিয়াল ধরে আছে। মানে পাহাড়ে এই সাইডে পাহাড়, এই সাইডে গাড়ি, তারপরে এই সাইডে বাড়ি, পিছে নাই নারী। এখন পাঁচগাঁওয়ের মেইন পয়েন্টে চলে আসছি প্রায় আমরা। এখানে ঝর্ণাও আছে শুনছি, তো সেখানেও যাবো আমরা, সমস্যা নাই। হাতের ডাইন সাইডে দেখেন কত সুন্দর পাহাড়, পাহাড়ের দিকেই যাচ্ছে ওরা। চলেন পাহাড়ে উঠবো আজকে, বাইক নিয়েই চলে যাব। বান্দরবনের মতো রাস্তা থাকলে ভালো হতো। খুব সরু একটা রাস্তা, এখান দিয়ে অনেক মানুষ, অনেক বাইক। তারপর হচ্ছে ঈদের সময় না, গতকাল কুরবানি ঈদ গেছে, এই জন্য এখন একটু বেশি মানে জনগণের চাপ দেখা যাইতেছে, মানে গণভুবন হয়ে গেছে। ওয়াও ওয়াও, পাহাড়ি রাস্তার মতো লাগতেছে, কিন্তু পাহাড়ে এখনো উঠি নাই, আমরা সমতলে আছি, সামান্য একটু উঠছি। এখানে দেখেন পোলাপান, বাচ্চা পোলাপান খালের মধ্যে গোসল করতেছে। এটা পাহাড়ি নদী, পাহাড়ি ঝিরি, এটা নদীও না, খালও না, ঝিরি। পাহাড়ে উঠতে পারবো। ওয়াও, অমায়িক ভিউ দেখেন একবার, জাস্ট ওয়াও। এই ভিউ এতদিন কই ছিল? আগে যদি জানতাম। বান্দরবন চলে আসছি। পাহাড়গুলোতে উঠা গেলে কেমন হতো? এখানে তো প্রচুর মানুষ, প্রচুর, হ্যাঁ গণভূমি। ওইখান দিয়ে ওই যে মানুষ পাহাড়ের নিচেও গেছে দেখা যাইতেছে। জাস্ট লুক লাইক এ ওয়াও। এইখানেও জ্যাম চলে, জ্যাম পড়ে গেছে।
ওয়েদারটা যদি আর একটু ঠান্ডা থাকতো তাহলে ভালো লাগতো, কিন্তু প্রচুর রোদ। এখানে মনে হইতেছে 40 ডিগ্রি তাপমাত্রা। ওইগুলো কি পাহাড়ের উপরে? ভাই ওই দিক দিয়ে কি ভালো রাস্তা আছে? আচ্ছা তাহলে এইটা দেখ তারপর ওইটা যায় এমপির বাড়ি। আচ্ছা সমস্যা না। কি হয়েছে? এইখান দিয়ে যাওয়া যাবে না শুনতেছি, যাওয়া না গেলে ওইখান দিয়ে ঘুরে যাবো। ওই যে অটোওয়ালা বললো ওইখান দিয়ে রাস্তা ভালো শুনলাম। আর এখানে পাহাড়ে উঠাও যায়, ওই যে মানুষ উঠতেছে পাহাড়ে দেখা যাইতেছে। এখানে ঘুরায় ফেলতেছি। বারান তো এখানে সবাই যে ঘুরাইতেছে, দেখেন একটা অবস্থা, কি একটা অবস্থা। পাহাড়টা অনেক সুন্দর ছিল, উঠতে পারলে ভালো হতো ভাই। গ্যাঞ্জাম লাগাই দিছে, অটো একটা ঠাস করে ঢুকাই দিছে, দুইটা প্রাইভেট কার আর অটো দিছে ঢুকায়া। অটোওয়ালা আবার গ্যাঞ্জাম করতেছে। কি একটা অবস্থা, এই যে সবগুলা বাইক এখানে আটকে গেছে। হাই রে, মানে চিপাই বেড়ে গেছি। কি একটা অবস্থা। অটোটা এখান দিয়ে ঢুকাইয়া দিছে জাম বাজায়া। এই অটোর ড্রাইভারটাকে এখন কি করা উচিত? ওকে এই বারা এগুলার মারলেও লাভ নাই ভাই। দেখতেছে রাস্তাটা জাম বাইজা আছে, তবু ঠেলে দিছে অটোটা। এগুলো কোনো মানুষের কাজ? হ্যাঁ, অবশেষে এই জ্যাম থেকে বের হলাম। তো এখন নতুন জায়গার উদ্দেশ্যে, এখানে পাহাড়ে মানে সুবিধা করতে পারি নাই, এখানে ভালো না। তো আমরা আবার এখানে প্ল্যান করা হইতেছে আবার কোথায় যাব। সবাই এখানে ওয়েট করতেছে। নাম্বার প্লেট হাতে চলে আসছে খুলে। পিছন থেকে কেউ হয়তো এসে মেরে দিছে। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এই যে সাইডে আবার সুন্দর পাহাড়, আর সামনে মোটর সাইকেলের বহর নিয়ে আমরা যাচ্ছি আবার নতুন একটা পাহাড়ের উদ্দেশ্যে। এই পাহাড়ে আমরা সেরকম কোনো সুবিধা করতে পারি নাই। এখানে অনেক লোক, মানে প্রচুর লোক, মানে মানুষে জাম বেজে গেছে, গাড়ি চলাচলের কোনো ভাও নাই। এই জন্য আমরা চলে যাচ্ছি, এখন অন্য পাহাড়ে। এইখানে আবার সবাই দাঁড়ালো কেন? এখন এখানে ঢুকা যাবে না। কি একটা অবস্থা, সবাই এখন ঘুরিয়ে চলে যাইতেছি। ঈদের সময় না, ঈদের সময় অনেক প্রচুর লোক, এই জন্য এই অবস্থা। তো এখান দিয়ে একটা ভাঙা ব্রিজ, এখান দিয়ে এই যে নামতেছে সবাই। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, বাহ সেই ফিল লাগলো তো।
ভালোই লাগলো জায়গাটা দিয়ে, ঢেউ খাইলো ওইখান দিয়ে যাইতেছে। পাহাড়ি এলাকা বারা। বাড়ির রাস্তা মনে হইতেছে, কার বাড়িতে গিয়া ঢুকাই দেয় জানি, আল্লাহ জানে। ওয়াও, অনেকদিন পর এরকম জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছি গাইস। এটা ওয়াসাম, এটা ওয়াসাম। এরকম জঙ্গলের ভিতর দিয়ে অনেকদিন পর আসতেছি। মানে ছোটবেলায় আমাদের এলাকায় দেখতাম এরকম জঙ্গল। এই যে এই যে এই যে ভাই ভাই ভাই, ধরো 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 রিয়াদ, ধরো ধরো। মনোটন সিঙ্গেলে যাইতেছে তো, ওই সাইডে বাইচা গেছে, চাকা স্কিড করছে না। আচ্ছা সমস্যা নাই ভাই, এগুলো হয়, এগুলো হয়। দাঁড়া দাঁড়া, হ্যাঁ উঠ উঠ, স্লিপ খায়া পড়ছি তো ভাই, এখনই পড়ে গেছে। মানে এইগুলা রাস্তাগুলা দিয়ে সেফলি রাইড করতে হবে। এখানে রাস্তাগুলো মানে এক সাইড উঁচু আর এক সাইড নিচু, এই জন্য মানে চাকাটা স্কিড খেয়ে গেছে। সমস্যা নেই, এগুলো হয়, এগুলো বড় সড়ো কোনো দুর্ঘটনা নয়। তবে এগুলো আমাদেরকে আরও বেশি সাবধান হতে হবে। হ্যাঁ ভাই, সেফলি রাইড করেন, সেফ বি কেয়ারফুল। ডান সাইডে অনেক সুন্দর পাহাড়, আমার তোর মনটা মানতেছে না, মন চাইতেছে পাহাড়ে উঠে পড়ি। এই যে এখান দিয়ে পাহাড়ি কত সুন্দর একটা ঝিরি গেছে। তখন বাইক একবার ক্র্যাশ করে খুব আস্তে আস্তে যাইতেছে। যাক আস্তে ধীরেই যাক, সমস্যা নাই। এখান দিয়ে আবার এই যে পাহাড়ি ঝিরিটা খুবই সুন্দর। এখানে মানে আমার নামতে মন চাইতেছে, বুঝলাম কি ছোট্ট একটা গরু। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। এই ভিউগুলো ভাই, আমি যদি আগে জানতাম এখানে এত সুন্দর ভিউ। আমি আগে কখনো আসি নাই এখানে। কলমাকান্দা নাম এখানে, নেত্রকোনা কলমাকান্দা। এটা কলমাকান্দা, কমলাকান্দা বেড়া না, কমলাকান্দা হইতেছে ঢাকা, আর এটা হচ্ছে কলমাকান্দা। হ্যাঁ ওয়াও, এই পাহাড়ি বাড়িতে কোথায় গেল ওরা? কাউকেই তো দেখতেছি না। এইখান দিয়ে গেছে, যাইতে থাকি, যেদিকে যাওয়া যায় পিছনে ওরা আসতেছে, সমস্যা নাই। কোন দিকে কোন দিকে? ওয়াও, পাহাড়ি বাড়ি ঘর এখানে দেখেন ভাই, জায়গাগুলো তো ওয়াসাম গো। কোন দিক দিয়ে গেছে? সুপারি বাগান, এইখান দিয়েই তো রাস্তা ভাই। এর কার বাড়িতে না জানি ঢুকে পড়ি ভাই। পাহাড়িরা শুনছি অনেক ভাই, কোথায় যাইতেছি জানি না ভাই। ওই যে ওরা সামনের গুলাকে দেখা গেছে, শুধু যাইতেছি এটাই জানি। ওই যে সবাই আসতেছে, ওদের কেউ দেখাই বেড়া। এই মাইনকার চিপাই কি করো তোমরা? চিপাই কি করো? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরা পাহাড়ে উঠে পড়বো এইখান দিয়ে। পাহাড়ে খুব কাছে চলে আসছি, খুব কাছে। এইরকম চিপা দিয়া এই প্রথম রাইড করতেছি ভাই। এই রে 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 গেছিলাম ভাই, কি রাস্তা। সেফ চালানোর চেষ্টা করতেছি। এই যে পাহাড়ি ছোট ছোট কুড়ে ঘরগুলা খুব সুন্দর ভাই। এটা হচ্ছে পাহাড়ি জিরি, এটা কোনো নদী না। ওয়াও, কত সুন্দর পাহাড়। নামাইতেছি, তুই চিন্তা করিস না ভাই। তুই আমার পিছনে উঠছ, যদি আমি পড়ি তাহলে তুই পড়বি, আর যদি তুই না পড়স আমি না পড়ি তাহলে তুই পড়বি না।
এখানে যানজট লেগে গেছে পুরা, অনেকগুলো বাইক ঢুকে গেছে। যাওয়া যাবো না এখান দিয়া? ভাই যাইবো না এখান দিয়া? এখান দিয়ে খুব সরু রাস্তা, এই জন্য কেউ যাইতেছে না। ভাই ওরা গেছে কেমনে? ভাই ভাই যাওয়া যাবো, যাওয়া যাবো। রিয়াত না মূল্য এটা হচ্ছে একটা মানে ডেঞ্জারাস প্লেস, এখান দিয়ে মানে যাইতে চাইতেছে না সবাই। এখান দিয়ে আসতে হলো অনেক কনফিডেন্স লাগবে। রিয়াজ তাড়াতাড়ি তাড়াতাড়ি, রিয়াদ রিয়াদ দ্রুত দ্রুত যাও, দ্রুত ভাই। আগে যাও, আগে যাও, এখানে পা রাখার জায়গা নাই। আরে পড়ো না। ভাই ওদের জন্য আমি যাইতে পারতেছি না, পা রাখারও জায়গা নাই, সাইডে পা রাখার কোনো জায়গা নাই। এখান দিয়ে যদি মানে একজন নামে এই দিছিল। এই সরু রাস্তা দিয়ে আসতে হলে কিন্তু মানে খুব ট্যালেন্ট লাগবে আপনাদের, অনেক বেশি। রাস্তাটা খুবই সরু, খুবই নেরো, একটু এদিক থেকে ওদিক হলেই শেষ, পরে যাওয়া ছাড়া আর কোনো ওয়ে নাই। পাহাড়ি জিরির সাইড দিয়ে এরকম একটা হেঁটে যাওয়ার রাস্তা, আমরা এখান দিয়ে বাইক নিয়ে চলে আসছি, হেঁটেও যাওয়া যাইতেছে না। আমার আগে যাবার দে রিয়াদ ভাই, সর সর, আমি আস্তে আস্তে যাই পাইতেছি না। ভাই খুবই সরু রাস্তা ভাই, আল্লাহ এখান দিয়ে তো যাইতেছি, পরে আসবো কিভাবে? সাইডে এরকম পাহাড় আর এখান দিয়ে এরকম সরু রাস্তা। উড়ে উড়ে উড়ে, আল্লাহ 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 বাঁচাও ভাই। একটু নজর সরানো যাবে না, একদম সরু রাস্তা। আমার মনে হইতেছে মোটর জিপি রেস দিতেছি ভাই, সাইড দেন সাইড দেন। এখানে এখানে ভুলের কোনো ক্ষমা নাই। আরে ভাই একটা বলতা চলে আসছে কোথা থেকে, ক্যামেরায় এসে লাগছে। এখানে মানুষ হেঁটে যেতে পারতেছে না, আর আমি বাইক নিয়ে চলে আসছি ওইখানে। আরে ভাই অনেক বাইক আসতেই পারে নাই ওরা। কেউ পড়ছে না নাকি পড়ছে কে জানে, আমি তো চলে আসছি। এখানে বেড়া দেখা যাইতেছে, ওয়াও বন্য গরুর পাল। পাহাড়িরা এইসব গরু পালন করে। এখান দিয়ে দেখেন একদম পাহাড়ে যে ইন্ডিয়ার বর্ডার দেখা যাইতেছে, ইন্ডিয়ার বর্ডার। ওয়াও, বাই সাইডে কত সুন্দর সুন্দর স্কোয়ার আকৃতির ক্ষেতগুলা। এখানে পাহাড়িরা চাষ করে বিভিন্ন ফসল। পাহাড়ি বাড়িঘরগুলো খুবই সুন্দর দেখা যাইতেছে। তো আমরা কি ইন্ডিয়ার চলে যাইতেছি নাকি কে জানে। ইন্ডিয়া চলে আসছি, ইন্ডিয়া। দাদা দাদা আপনি মহান ভাই। এটা কোথায় আসছেন ভাই? ইন্ডিয়া না এটা? উঠা যাবে এখানে? আসো তোমাকে ইন্ডিয়া তুলে দিচ্ছি। না ভাই আমার এই পাহাড়টাই উঠতে অনেক ইচ্ছা করতেছে ভাই। এনু যাওয়া যাবো না? এই পাহাড় ওঠা যাবো? আগে তো সমস্যা আছে না, চাকা করে যাওয়া করতে ভাই ভাই চাকা খালি স্লিপ করে নিচে নামে। কি করে চাকা কি করে নিচে দিকে নামে? পড়েন নাই তো ভাই? কেউ পড়ছে? কেউ পড়ছে? না না, কেউ এখনো পড়ে নাই। আচ্ছা যাই হোক, পড়ছে না এটা অনেক। তো এখানে রাস্তা খুবই খারাপ, খুবই খারাপ ভাই, পাবে হেঁটে যাওয়া যায় না, আর বাইক নিয়ে আসা তো অনেক কঠিন। তারপরে আবার ভালো।
তো এখনো সবগুলা বাইক আসে নাই। তো এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, আর বাংলাদেশের এখানে পিলার দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন এখানে হচ্ছে, এইটা হচ্ছে মানে সীমানা পিলার, এটার এ পাশে হচ্ছে বাংলাদেশ আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। তো এখানে দেখেন ফটোগ্রাফি চলতেছে, ছবি তুলতেছে। এখানে এই যে বাংলাদেশ আর এখানে হচ্ছে ইন্ডিয়া। এই যে গাড়ি নিয়ে ভাই পাহাড়ে উঠে পড়েন, পাহাড়ে গুলি করবো ভাই, করতেও পারে ভাই, পাহাড়ে উঠায় দেন ভাই। ওই যে বিএসএফ এর ক্যাম্প দেখা যাইতেছে উপরে, ফায়ার করে দিতে পারে ড্রাগন অফ দিয়ে যে কোনো সময়। ভাই বেশি কিছু না, একটা বুলেট, একটা গুলি করে দিব। এইখানে এই যে সীমানা পিলার দিয়েছে, এটার মানে কত কত জানি ভিতরে যাওয়া যায়। ওই যে বেড়া দেখা যাইতেছে। হ্যাঁ, আমার নাম সীমান্ত। তোমার নাম সীমান্ত? বাহ। তো এই যে এই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। তো আপনারা এখানে আসলে দেখতে পারবেন এই অবস্থা। আর পাহাড়ের ভিউটা আপনাদেরকে দেখায়। পাহাড়ে আমরা উঠবো, এখনই উঠার প্ল্যান চলতেছে। কেউ কেউ বলতেছে উঠবে, কেউ বলতেছে উঠবে না। ওই যে ওখানে মানে বাইক দিয়ে আসছে ওরা, এতে এই অবস্থা। যদি হেঁটে আসা লাগতো তাহলে ওরা কি করতো আল্লাহ জানে। কি রিয়া ছবি আর ছবি তুলে হাস মিটা না ভাই। কি ভাই বুঝলাম না ভাই, কি ভাই ওরা কি যায় দেখেন তো, পাহাড়ে ডাকাত, পাহাড়ি ডাকাত। আমরা পাহাড়ি, পাহাড় আমাদের লাগবে, পুরো চট্টগ্রাম আমাদের লাগবে। নায়ক ফয়সাল খান আমাদেরকে ওরা পাহাড়ি মাল বলে। ভিডিও না দিলে মারবো। যে এখানে হচ্ছে পাহাড় আর এইখানে একটা পাহাড়ি বাড়ি। তো আমরা এখন পাহাড়ি বাড়িটা দেখতে যাবো, পাহাড়ি বাড়িটা দেখতে যাবো। সবাই আসো। তো এখানে আমাদের বাইকগুলো রাখা আছে না, তো ফাইজলামি না, সিরিয়াস। তো আমরা এখন পাহাড়ি বাড়িটা দেখতে যাচ্ছি আর এখানে পানি খেতে চাইতেছি। দেখো তো লোক আছে কিনা, না আগে জিজ্ঞাসা করো। দেখেন পাহাড়ি বাড়িঘর অনেকটা মানে সুন্দর, ছোটোখাটো হলেও খাবো একটু আমরা। পানি খাবে পাখিটা, শালিক পাখি। এটা কি খায় ভাই? ভাত। ভাত দিলে চলে, ভিতরে জান যায় না যে পাথর আছে মাটির নিচে না, পাথর বেশি। পরে এই যে লাল কাঠ, আয়রন সাইরন ওইগুলাই বেশি পাওয়া যায় আর কি। কুয়ার পানিটা আবার মনে করো 15 দিন রাখতে পারে না। এটা তো আমগর এলাকার পানির মতোই লাগলো। এটার মধ্যে আবার আপনাদের এইখানে এই কয়টা এরিয়া না? হ্যাঁ, এই কয়েকজন এই কয়টাই বাড়ি? কয়েকটা বাড়ি বললে হয়। এই জন্য মানে কাছে 26 থানা মতো আছে গ্রামে। আপনার এই গ্রামের নাম কি? বেটগুড়া। বেনগুড়া? বেটগুড়া, বেটগুড়া মানে আর ওইদিকে হলো চন্দ্রডিঙ্গা। পানিটা আর সমস্যা নেই। পানির দিবাসারি পাইছি না, সমস্যা না, আমরা খাওয়া দাওয়া করে আসছি তো। পানিটা খায় অনেকটা শান্তি লাগতেছে। এই পানি খাই আমি আগে দাও মুখ দাও বাড়িতে। আপনারা হেলথি আইছি, আমরা ঘুরতে আসছি না। তবে আমার ফ্রেন্ড আছে। আর আমি কই যে মানে কেউ বাড়িতে বেরানোর লাগে না আমি আর মামি সিং সদর থেকে হ্যাঁ, এটা কুয়ার পানি। তো আপনাদেরকে কি পরিমাণ পানি দিয়ে পাহাড়ি বাড়িটা দেখাইলাম, অনেক সুন্দর পাহাড়ি বাড়িটা, মানে ছোটখাটো হলেও অনেক সুন্দর। আপনারা জানাবেন আমাদের বাড়িটা কেমন, ঠিক আছে? এটা তৌহিদদের বাড়ি না, না অনেক সুন্দর, মানে
নিরিবিলি আছে কিন্তু এখানে, মানে ঠান্ডা আবহাওয়া। আর আমাদের এখানে ভাই যে গরম। এটা আসলেও কাশ্মীর, গরিবের কাশ্মীর, গরিবের কাশ্মীর। দুনিয়ার জান সব কথা এটা ফুলগঞ্জি তো তো এইখানে এই যে পাহাড়, আর আমরা এখানে দাঁড়ায় আছি, সবাই আসতেছে। এইখান দিয়ে যাবো এখন নতুন রাস্তা। সামনে সো এখানে তুমি দাঁড়াও, দাঁড়ানোর কোনো দরকার নাই, চলে গেলে আরো ভালো। পেঁয়াজ আছে তোর সামনে সাসার ব্যাগ আমি বই রেলছি আমার কাপড় চোপড়। এই যে ভাই আসতেছে, উনি সব চিনে এলাকার। ভাই যান যান, যাক, সমস্যা নাই, আমরা নতুন জায়গা দিয়ে যাব। যা সবাই যাক, সবাই যাক, সবাই যাক। ভাই ল্যাংটা হয়ে নিছে। ওরে অনেক বাতাস, ভালো না? এনে বাতাসটা একেবারে দেওয়ার মতো বাতাস। এই যে হিরো আসতেছে, হিরো, হিরো এক্সট্রিম ব্রেক ফেল। টান দাও, টান দাও, শোয়েব বাড়াও। আমার ঠ্যাং লাগছে। নতুন এক্সট্রিম, নতুন। তো সবাই এখানে চলে আসছে, আমরা এখন বাড়াই। ব্যাগটা তোর পিছনে লাগবো। এই রে খাঁকের ছেলে, খাঁকের ছেলে, ব্যাগটা নে রে। আবার ভাই থইস না। এই রে 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 রে, হাঁটতে বের কর ভাই। এটা কোথা দিয়ে যাইতেছি আমরা? ছোট ছোট গরুগুলা কি কিউট লাগে। এই যে একটা বড় গরু, ভাই গুতা দিস না। ওই সাইডে পাহাড়, কই গেল পাহাড়, কই গেল পাহাড়, পিছনে। তো আমরা এখন চলে যাচ্ছি এটা ছেড়ে, এই এলাকা ছেড়ে। এখানে আবার কি হলো? এখানে গেঞ্জাম লাগছে কিসের? ওই সাইড দিয়ে আবার পাহাড় দেখা যাইতেছে। এখানে কি বানাইতেছে একটা, ওরা মাছ ধরার বোধহয় কিছু বানাইতেছে। ভাই বাঁশ জার গুলা, ভাই এই রাস্তাগুলা সেই ওয়াও। এখানে পাহাড়ি মানুষ আরো মাছ ধরতেছে, এই যে পাহাড়ি ঝিরি থেকে। এইখানে আরো কয়েকজন এই যে মাছ ধরে, ওরা এইগুলাই বানাইতেছিল। এখন পানি নাই, পানি যেখানে আছে সেইখান থেকে মারে। এখানে কি একটা অবস্থা দেখেন, এরকম পরিস্থিতিতে পড়ছেন কখন আপনারা? এই বাঁশের নিচে দিয়ে যেতে পারতেছে না, দেখেন কেমনে যাইতেছে বাঁশ ধরে ধরে। কি দুর্জয় খান, কি হয়েছে, কি হয়েছে? যা যা, বাড়া বাড়া বাড়া। ভাই সাবধানে। এই যে দেখেন কি একটা অবস্থা। তুই ভিডিও বড় করবি টাকা। আরে বেটা দাঁড়া, এগুলো দেখ, এইগুলা বেটা আরো জীবনে আয়াম আমরা বেটাই নো। আর কত হইব গাড়ি কিনে দেবো। এই যে এখানে আরেকটা বাস, ভাই সেফ ভিডিও করে আর মারে না। আমি তো তোর কইতে আছি যে সেফ সেফ। ইংরেজি বুঝোস না ভাই? না ভাই এই রে, আমার পাওয়ে লাগলো একটা বাঁশের মুতা। ভাই ভাই সেফ সেফ থাক, তুই খেয়াল রাখ চারদিকে। এরকম আমার মনে হইতেছে জঙ্গলের ভিতর দিয়ে এরকম আগে, আচ্ছা এরকম অভিজ্ঞতা আগে হয়েছে আরো, এটাই প্রথম কিন্তু। তবে যাই হোক, অভিজ্ঞতাটা কিন্তু সেই। এখানে আবার পাহাড়। শান্তি নামো, আমার নামাও। নাম নাম শান্তিরা আসো। সামনে তো হলো রিয়াত, রিয়াত এ নেই দাঁড়া, যদি গাড়ি আটকে যা ধাক্কা দিবি। আসেন আসেন। ভাইয়ের কি পিছনের ব্রেক নাই না? দাঁড়া, আমরা গিয়া নেই। এইখান দিয়ে একদম নিচে। ভাই সোজা যাবো, সোজা যাবো। আবার সেই চিপা রাস্তায় চলে আসছি। তো এখন কিন্তু পিলিয়ন আছে, আরো বেশি সাবধানে। দেখেন মহিষ, মহিষ। ওয়াও, আবার পিলিয়ন ভয় পাইতেছে, আমি ভিডিও করতেছি এই জন্য।
এই আরটিআর ভাইটা আসুক দেখি। ওনার পিছনের ব্রেক নাই ভাই। নামেন নামেন নামেন, আস্তে আস্তে, সেফ সেফ, সেফলি নামেন। হ্যাঁ নামেন, দেখে দেখে। আবার কোন কান দিয়া ভাই যাইতেছি আমি কিছুই জানি না। দেখেন ভাইগুলো কোথা দিয়ে আসতেছে। এই ভাই এখানে আবার ঘুরানো হইতেছে ভাই। কি হয়েছে কি হয়েছে? আর যাবে না? ও ওইখান দিয়ে যাওয়া যাবো? আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই। আরো অ্যাডভেঞ্চার, উই নিড মোর অ্যাডভেঞ্চার। ভালো না ভাই, এটা শোনা ওয়াও 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 ওয়াও। কি দাদা পাহাড়ে উঠার রাস্তা এটা? রাস্তা ভালো আছে, কি একটা অবস্থা দেখেন। এখানে আবার ওই মাছ ধরতেছে ক্ষেতের মধ্যে, বাচ্চা বাচ্চা পোলাপান। ওই পাহাড়িদের জীবনযাপন আসলে অনেকটাই সাধারণ। এইখান দিয়ে তো উঠবে না। ভাই বাড়াও বাড়াও, এর লাগাই পড়ে গেছে। আল্লাহ ফয়সালে ঘুরাইছে না। আমার গোপ্রো চার্জ শেষ, আর নইলে আপনাদেরকে আরো অনেক কিছু দেখানো যেত। তো এখান দিয়ে আমরা আগাই। ভাই পিছনে লাগাই দিছিস নাকি? এইখান দিয়ে উঠানোটা কিন্তু অনেকটাই টাফ। কি একটা অবস্থা দেখেন দেখেন। কি একটা অবস্থা, মহিষগুলা ভয়ে পালাইতেছে এই বাইকের গর্জন শুনে। ও নো 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 নো, ওই সামনে গাড়ি থাকলে তো এখান থেকে যাওয়া যাবে না। মহিষগুলা উঠাতে এখানে মানে বিশ্রী একটা দুর্গন্ধ ছড়ায় পড়ছে পুরাটা এলাকা জুড়ে। মানে বাইকের শব্দ শুনে মহিষগুলা পালাইতেছে। ভাই তোমরা বন্য প্রাণীকে বাস করতে দিবা না? না ভাই আমার গাড়ি আটকিব না, উঠ তুই। মহিষগুলারে মানে মহিষগুলারে শান্তি দিলি না তোরা ভাই। ভাই দেখ কত আরামে শুয়ে ছিল প্রাণীগুলা, তোদের বাইকের শব্দে সব চলে গেল। এইখানে আবার জ্যাম হয়েছে কেন ভাই? কি হইলো কি হইলো? বারো বারো পড়ছে 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 রে ভাই। এই জিক্সারওয়ালা বাইকটা মানে বেশি কন্ট্রোল করতে পারে না। হ্যাঁ ওই জিক্সারওয়ালা আরেকবার পড়ছে। সবাই ঠিকঠাক নামতেছে, খালি ওই পয়রা যায়। সমস্যা নাই, সবার কন্ট্রোলিং তো এক না। আগে বাড়াও। নীরব কি চাস তুই? কি স্মুথলি ওয়ারি স্ট্যান্ড তোলা লাগে না ভাই। আমরা পাট খেতে চলে আসছি, পাট খেতে। সর্বহারা কমিটি বানায় দিছিল নাই।
টান মারে বেড়ে হইরাল আবার সেফলি সেফলি এখানে বাঁশ টাস মাথায় লাগতেছে সমানে বাঁশের কঞ্চে এগুলো মাথায় লাগে সাবধানে তো আবার ওই চিপাটা দিয়ে যেতে হবে মাথা সেফলি আমি এখানে আসতেই যাব সমস্যা নাই তারও জিপির পিছনে আর টায়ারটা দেখেন একবার গিয়ার ফেলাইতে স্যার চেইন স্পকেটটা দেখেন ভাই গন্ডার এটা বাইক না গন্ডার নীরব চাকা তো চাকা চেইন স্পকেট কত বড় এই চিপাটা দিয়ে আবার এখন ডাইনে বাই দিয়ে যাইতেছে এই যে পাহাড়িদের বাথরুম ভাই বাড়াও বাড়াও গায়েস বাড়াও নামো তুমি নামো ভাই ওই পারবো না মনে হইতেছে পারবি নীরব ইউ ক্যান ডু ইট দেখি রিয়াদ বন্ধু চলো দ্রুত চলো কি একটা অবস্থা ক্ষেতের মাঝখান দিয়ে বাইক চালাইতেছি আর ডাইন সাইড হইতেছে এরকম পাহাড় তো এটা কিন্তু একটা মানে ভালো ফিল গুড ফিল বলা যেতে পারে তো আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড় রেখে চলে যাইতেছি পাহাড়ি এই রুটগুলা কিন্তু যদিও এটা পাহাড় না পাহাড়ে আমরা উঠতে পারিনি ওই পাহাড়ে মানে একটা পাহাড়ে হালকা উঠছিলাম ধুলা উড়ায় দেখেন কি করছে ভাই শেষ নাকে মুখে ধুলা গিয়ে শেষ একেবারে শেষ আরেকটা হালকা স্কিট দিলাম ক্যাট করে অনেক চলে গেছে তো এই জন্য সমস্যা নাই দেখেন বাইকের শাড়িটা দেখেন একবার সবাই কত শাড়ি মানে সুশৃঙ্খল ভাবে যাইতেছে এটা হচ্ছে বাইকারদের মানে মন মানসিকতা যদিও মাঝে মধ্যে পাগলামি করে মানে হালকা হঠাৎ করে টান মারে আর যদি ব্লগারদেরকে দেখে তো আমরা এখানে যারা আছি সবাই ফ্রেন্ড সার্কেল আমাদের ওইরকম হয় না আমরা শান্তিতেই ট্যুর দেই এখানে কোনো টানাটানি নাই খুব বেশি প্রতিযোগিতা নাই কে কার আগে যাবে ওরকম কোনো প্রতিযোগিতা নাই আর থামছে কেন এটা কাট করবি এটা কাট করবা এখানে গ্যাঞ্জাম লাগাই দিছে কেন ভাই এখানে কি হয়েছে শোয়েব এখানে কি হয়েছে তুমি গাড়ি মানে কি করছো এখানে বাড়াও হ্যাঁ অনুষ্ঠান হইতেছে ভাই বাজাও এ রাজা বাজাও বিয়ান সাপ এই গান ছাড়ছে পাহাড়িদের হয়তো বিয়ে এখানে অবশেষে আমরা রাস্তায় চলে আসছি এই পাহাড়ি বাড়িগুলার আর পাহাড়গুলার মাঝখান দিয়ে আমরা গেছিলাম ওই যে পাহাড় দেখা যাইতেছে পাহাড় বিদায় যদি পাহাড়ে উঠতে পারলাম না
ওরা তো রাস্তা পায় অনেকক্ষণ পরে রাস্তা পায় টানাটানি শুরু করছে। এটা কি লেখা? মহিষখোলা। মহিষখোলা 6 কিলোমিটার। এই যে বাইক টান শুরু করছে। শুধু বাইক আর বাইক। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ফিল দিস। চিকন চিকন বাঁশঝাড়, এই যে একটা পাহাড়ি বাড়ি। ওয়াও, এখানে আবার সাইনবোর্ড মহিষখোলা 5 কিলোমিটার। এখানে ওরা আবার দাঁড়াইতেছে। উফ, বুঝলাম না। উফ, বুঝলাম না তোমরা কি শুরু করছো।